ঢাকার ব্যস্ত রাস্তায় আজও সে চায়ের দোকানে বসে আছে তিশা। প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তার অভ্যাস, কিন্তু আজ তার চোখ খুঁজে পেয়েছে একজনকে। সে অচেনা ছেলেটিকে, যে এক সপ্তাহ আগে হঠাৎ করে এসে তার পাশে বসেছিল। সেদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। ছাতাহীন এক ছেলেকে দোকানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তিশা বিনা চিন্তায় বলেছিল, আপনি চাইলে এখানে বসতে পারেন। ছেলেটি বিনয়ের সাথে বসে পড়েছিল। দেখতে ঠিক সিনেমা নায়কদের মতো, হালকা বাদামি চুল, গভীর চোখ আর মুখে এক ধরনের মিষ্টি সৌজন্যতা। তিশার কৌতূহল চেপে রাখতে পারেনি। আপনি কি বাংলাদেশী? ছেলেটি মুচকি হেসে বলেছিল, না, আমি কোরিয়ান। নাম জাংকুক। সেই এক সন্ধ্যায় এত কথা হয়েছিল। জাংকুক কোরিয়া থেকে বাংলাদেশে এসেছে একটি প্রজেক্টের কাজে। বাংলাটা ভালো বলতে পারে না, কিন্তু বোঝে বেশ। তিশার কথা শুনতে শুনতে সে হেসে বলেছিল, তোমার বাংলা বলাটা আমার কাছে অনেক ভালো লাগে। আজ এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু জাংকুক আসেনি। তিশার অজানা এক চিন্তা খেলা করছে মন। হয়তো ফিরে গেছে, হয়তো আর দেখা হবে না। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ। তৃষা। সে দ্রুত ঘুরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে তার সামনে, হাতে একটা ছোট্ট উপহার। আমি চলে যাচ্ছিলাম, কিন্তু তোমাকে না বলে যেতে পারলাম না। আমি আবার আসবো, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? তৃষা হাসলো, চোখে একটু জল টলমল করলো। তৃষা বলল, অবশ্যই, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আবার ফিরে এসো।